আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত বাংলা এডোবি ফটোশপ টিউটোরিয়ালে। আমি আগের টিউটোরিয়ালে আপনাদেরকে বলেছি যে শর্টকাট নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করব, শর্টকাট কমান্ড নিয়ে। যে যত বেশি শর্টকাট কমান্ড জানবেন সে তত বেশি ফাস্ট কাজ করতে পারবেন। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে এখানে যে টুলসগুলো আছে সেই টুলসগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেই টুলসগুলোর শর্টকাট কমান্ড আপনাদেরকে দেখাবো। তবে সাথে সাথে আমি ওই টুলসটার এক কথায় একটা কাজ দেখাবো আপনাদেরকে। আমরা কিবোর্ড থেকে যখন এম ক্লিক করব তখন সেক্ষেত্রে আমাদের রেক্টেঙ্গুলার টুলটি সিলেক্ট হবে। তো রেক্টেঙ্গুলার টুলসের সাহায্যে আমরা কোনো আয়তাকৃতি শেপ অঙ্কন করার জন্য আমরা রেক্টেঙ্গুলার টুলসটি ইউজ করি, কিংবা আমি যখন শিফট ক্লিক করে ধরে রাখবো সেক্ষেত্রে একটা বর্গাকৃতি শেপ ক্রিয়েট হবে। আবার আমরা যদি শিফট এম ক্লিক করি তাহলে সেক্ষেত্রে ইলিপ্টিক্যাল টুলসটি আপনার সিলেক্ট হবে। তো ইলিপ্টিক্যাল টুলের সাহায্যে আমরা যখন কোনো ডিম্বাকৃতি বস্তু অঙ্কন করতে চাই সেক্ষেত্রে আমরা ইলিপ্টিক্যাল টুলসটি ইউজ করতে পারি। ভিউয়ার্স, কিবোর্ড থেকে যখন আমরা ভি ক্লিক করব সেক্ষেত্রে আমাদের মুভ টুলটি সিলেক্ট হবে। মুভ টুলের সাহায্যে আমরা কোনো একটা অবজেক্টকে আমরা মুভ করাইতে পারবো, সেক্ষেত্রে আমরা মুভ টুলটি ইউজ করতে পারি। যেটা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুভ টুলের সাহায্যে যে কোনো একটা অবজেক্টকে বা কোনো লেয়ারকে যখন আমরা এক প্লেস থেকে অন্য প্লেসে রিপ্লেস করব সেক্ষেত্রে আমরা মুভ টুলটি ইউজ করব। ভিউয়ার্স, কিবোর্ড থেকে যখন আমরা এল ক্লিক করব সেক্ষেত্রে আমাদের লেসো টুল সিলেক্ট হবে, পলিগোনাল লেসো টুল। তো পলিগোনাল লেসো টুলের সাহায্যে আমরা কোনো একটা ইমেজের নির্দিষ্ট কোনো অংশকে সিলেক্ট করার জন্য আমরা পলিগোনাল লেসো টুলটি ইউজ করতে পারি। আমি দ্রুত সিলেক্ট করছি আপনাদের দেখার জন্য, আপনারা খুব আস্তে আস্তে সিলেক্ট করবেন। এইভাবে কোনো একটা ইমেজের নির্দিষ্ট অংশকে সিলেক্ট করার জন্য আমরা লেসো টুলটি ইউজ করতে পারি, পলিগোনাল লেসো টুল। আমরা যখন কিবোর্ড থেকে শিফট এল ক্লিক করব সেক্ষেত্রে আমাদের ম্যাগনেটিক লেসো টুলটি ইউজ করবে সিলেক্ট হবে। তো ম্যাগনেটিক লেসো টুলের সুবিধা হলো যে এটা অটোমেটিকভাবে আমরা যখন আস্তে আস্তে নিয়ে যাব এটা অটোমেটিকভাবে এটা সিলেক্ট করে নেয়। এটা হলো ম্যাগনেটিক লেসো টুলের সুবিধা। ভিউয়ার্স, আমরা যখন কিবোর্ড থেকে ডাব্লিউ ক্লিক করব সেক্ষেত্রে আমাদের ম্যাজিক টুলটি সিলেক্ট হবে। ম্যাজিক টুলের সাহায্যে কোনো একটা ইমেজ বা কোনো একটা ওয়ালপেপার থেকে একটা নির্দিষ্ট কালারকে আমরা একসাথে সিলেক্ট করার জন্য আমরা ম্যাজিক টুলটি ইউজ করতে পারি। যেমন এই ইমেজের পিছনে যে ব্লু কালারটি আছে সেটি যদি আমি একসাথে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমি ম্যাজিক টুলটি ইউজ করতে পারি। জাস্ট ব্লু কালার উপর আমি ক্লিক করলাম, টোটাল ইমেজের মধ্যে যে ব্লু কালারটা আছে সেটা সিলেক্ট হয়ে গেছে একসাথে, সেটা হলো ম্যাজিক টুলের কাজ। ভিউয়ার্স, কিবোর্ড থেকে যখন আমরা সি ক্লিক করব আমাদের ক্রপ টুলে সিলেক্ট হয়ে গেছে। তো ক্রপ টুলের এখানে আমরা ওয়াইড এবং হাইট সিলেক্ট করে দিব। যেমন আমি টোটাল একটা ইমেজ থেকে শুধু আমি একটা পাসপোর্ট সাইজের ইমেজ তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা ক্রপ টুলটি ইউজ করতে পারি। এখানে আমি হাইট এবং ওয়াইড সিলেক্ট করে দিয়েছি, দেন এভাবে ড্র্যাগ করে এন্টার ক্লিক করব। এর সাথে এইভাবে আমরা কোনো একটা ইমেজকে ক্রপ করতে পারি। ভিউয়ার্স, আমরা যদি জে সিলেক্ট করি তাহলে সেক্ষেত্রে আমাদের প্যাচ টুলটি সিলেক্ট হবে। তো প্যাচ টুলের কাজ হলো আমরা কোনো একটা ইমেজকে রিপ্লেস করার জন্য, বা যেমন আমি এই পিকচারের মধ্যে যে নৌকাটা আছে তো সেটাকে আমি চাচ্ছি যে রিমুভ করে দেওয়ার জন্য। তো এই নিখুঁতভাবে রিমুভ করার জন্য কোনো একটা ইমেজ থেকে কোনো একটা অবজেক্টকে সেক্ষেত্রে আমরা প্যাচ টুলটি ইউজ করতে পারি। আমি এই নৌকাটাকে রিমুভ করব, তো এই নৌকাটাকে আমি সিলেক্ট করব খুব নিখুঁতভাবে, দেন এবার ড্র্যাগ করে কোনো একটা ওয়াটার যেমন এই জায়গায় আমি ছেড়ে দিব, তাহলে আমাদের এখান থেকে নৌকাটা রিমুভ হয়ে গিয়েছে। যেমন এই পিকচারের মধ্যে মেয়ের গালের মধ্যে একটা স্পট আছে, সেই স্পটটাকে আমি রিমুভ করতে চাই। তো সেক্ষেত্রে এই পেস্ট টুলের সাহায্যে আমি স্পটটাকে সিলেক্ট করলাম, দেন একটা ভালো জায়গার মধ্যে ড্র্যাগ করে ছেড়ে দিব। তো দেখেন ভিউয়ার্স, আমাদের ইমেজ থেকে অর্থাৎ ইমেজের গাল থেকে স্পটটা রিমুভ হয়ে গেছে। তো এটা হলো প্যাচ টুলের কাজ। ভিউয়ার্স, কিবোর্ড থেকে যখন আমরা বি ক্লিক করব তো সেক্ষেত্রে আমাদের ব্রাশ টুলটি সিলেক্ট হয়ে যাবে। যেমন এখানে আমাদের অনেক ধরনের ব্রাশ আছে, আমরা এখান থেকে দেখে নিব। বিভিন্ন রকম ডিজাইন তৈরির ক্ষেত্রে আমাদের ব্রাশগুলো কাজে লাগতে পারে। যেমন আমরা ঘাসের কালারটাকে আমরা চেঞ্জ করবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা গ্রিন করে দিলাম। এখানে গ্রিন কালার ঘাস চলে আসতেছে, ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটাই আমরা গ্রিন করে দিব। কোনো একটা ওয়ালপেপারে যখন আমরা এইভাবে ঘাসের পিকচার দিতে যাই সেক্ষেত্রে আমরা এই ব্রাশ টুল ইউজ করতে পারি। এখানে আরও বিভিন্ন ধরনের ব্রাশ আছে, আমরা এখান থেকে দেখে নিব যে ব্রাশগুলো, এবং পরবর্তীতে আমি একটা টিউটোরিয়াল তৈরি করব কীভাবে ব্রাশ আপনি নিজ ইচ্ছা মতো তৈরি করে নিতে পারেন। ভিউয়ার্স, কিবোর্ড থেকে যখন আমরা এস ক্লিক করব সেক্ষেত্রে আমাদের ক্লোন স্ট্যাম্প টুলটি সিলেক্ট হবে।
কোন স্ট্যাম্প টুলের কাজ হলো যখন আমরা একটা ইমেজের মধ্যে কোনো একটা অবজেক্টকে হুবহু অঙ্কন করতে চাই, আমরা সেক্ষেত্রে ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করতে পারি। যেমন আমার এখানে একটা ফ্লাওয়ার আছে, সেই ফ্লাওয়ারটাকে যখন আমি হুবহু এখানে ড্র করতে চাই, আমি ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করতে পারি। যখন এই সার্কেলটি আসবে, দেন আমরা অল্টার ক্লিক করব, তখন আমাদের এই সিম্বলটি আসবে, অল্টার ক্লিক করে ধরে রাখবো, দেন মাউসের লেফট বাটনটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ড্র করব, ড্র্যাগ করে আমাদের প্লাস চিহ্ন যেদিকে যাবে ঠিক সেই অংশটাই এখানে কিন্তু কপি হচ্ছে, আপনারা একটু খেয়াল করেন। সো প্লাস চিহ্নটা কোথায় যাচ্ছে সেক্ষেত্রে আমরা এটা একটু খেয়াল রাখবো। ভিউয়ার্স দেখুন এখানে একটা হুবহু এই ফ্লাওয়ারটা এখানে অঙ্কন করা হয়ে গেল। এটা হলো ক্লোন স্ট্যাম্প টুলের সাহায্যে। কিবোর্ড থেকে যখন আমরা ক্লিক করব, আমাদের এক্ষেত্রে ইরেজার টুলটি সিলেক্ট হবে। ইরেজার টুলের সাহায্যে আমরা কোনো একটা বস্তুকে ইরেজার অর্থাৎ মুছে ফেলার জন্য আমরা ইউজ করতে পারবো। আমাদের এখানে যে বেবির গালে যে স্পটটা আছে সেটা আমরা যদি রিমুভ করতে চাই, আমরা ইরেজার টুলের সাহায্যে ইউজ করতে পারি। যেমন আমরা ক্লিক করব, কিন্তু এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা ক্লিক করব, আমাদের গালের স্কিনটাকে আমরা কপি করে নিলাম, দেন আস্তে আস্তে আমরা ক্লিক করব, অপাসিটি আমরা একটু রিডিউস করে রাখবো। দেখেন আস্তে আস্তে ক্লিক করলে আমাদের এভাবে এখানে যে কালের মধ্যে স্পটটা ছিল সেই স্পটটা রিমুভ হয়ে গিয়েছে। ভিউয়ার্স কিবোর্ড থেকে যখন আমরা জি ক্লিক করব, আমাদের পেন বাকেট টুলটি সিলেক্ট হবে। পেন বাকেট টুলের সাহায্যে আমরা কোনো একটা অংশকে পেইন্ট অর্থাৎ কালার করার জন্য আমরা পেন বাকেট টুলটি ইউজ করতে পারি। যেমন আমাদের এই টোটাল প্লেসটাকে যখন আমরা গ্রিন করতে চাই, যেমন আমরা এখানে গ্রিন সিলেক্ট করে দিয়েছি, আর পেন বাকেট টুলের সাহায্যে জাস্ট আমরা একবার ক্লিক করব, দেন আমার টোটাল পেজটাই কিন্তু গ্রিন হয়ে গিয়েছে। কিন্তু আমরা যদি চাই যে না আমরা একটা স্পেসিফিক জায়গাকে গ্রিন বা কালার করব, আমরা ওই জায়গাটাকে আমরা সিলেক্ট করে দিব। যেমন আমরা কিবোর্ড থেকে এম ক্লিক করলাম, আমাদের রেক্টেঙ্গুলার টুলে সিলেক্ট হলো। সাপোজ আমরা এই অংশটাকে শুধু পেইন্ট করব, দেন আবার জি ক্লিক করব। জি ক্লিকের সাথে আমাদের পেন বাকেট টুলটি সিলেক্ট হয়ে গেছে। আর কালারটা আমরা যদি চেঞ্জ করতে চাই, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। কালারটা চেঞ্জ করে জাস্ট মাউসে ক্লিক করব, আমাদের এই অংশটা কালার হয়ে গিয়েছে। পেইন বাকেট টুলের সাহায্যে আমরা কোনো একটা অংশকে নির্দিষ্ট অংশকে পেইন্ট করার জন্য অথবা কালার করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। যখন আমরা কিবোর্ড থেকে টি ক্লিক করব, আমাদের টেক্সট টুলটি সিলেক্ট হয়ে যাবে। টেক্সট টুলের সাহায্যে আমরা কোনো একটা ইমেজের মধ্যে যে কোনো নাম লিখতে পারবো, আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা লিখবো। যেমন আমার চ্যানেলটার নাম লিখেছি, এটা টেক্সটের সাহায্যে কোনো একটা ইমেজের মাধ্যমে কোনো লেখার জন্য আমরা টেক্সট টুল ইউজ করব। কিবোর্ড থেকে যখন আমরা জেড ক্লিক করব, আমাদের জুম টুলটি সিলেক্ট হবে। জুম টুলের সাহায্যে আমরা কোনো একটা ইমেজকে জুম করতে পারি। যেমন আমরা যখন প্লাসে ক্লিক করব, আমাদের জুমটা সামনের দিকে আগাবে। আমরা যখন মাইনাস ক্লিক করব, জুম কমবে। এভাবে জুম টুলের সাহায্যে আমরা কোনো একটা ছবিকে জুম করতে পারি। সো ভিউয়ার্স আজ এই পর্যন্তই। আমি এখানে যে গুরুত্বপূর্ণ টুলসগুলো আছে সেগুলোর শর্টকাট কমান্ড দেখিয়েছি, কিন্তু প্রথমত আপনাদের কাছে এগুলো কঠিন লাগতে পারে, কিন্তু যখন আপনারা বারবার কাজ করবেন এবং এগুলো ইউজ করবেন, সেগুলো সবগুলো আপনাদের হাতের মুঠে চলে আসবে, সবগুলো মুখস্থ হয়ে যাবে আপনাদের কাছে। এবং প্রথমে একটু কঠিন মনে হবে। নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে কিছু অ্যাডভান্স লেভেলের শর্টকাট কমান্ড শেখাবো। আজ আমি খুব নর্মাল কিছু আপনাদের শর্টকাট কমান্ড দেখিয়েছি। সো ওই টিউটোরিয়ালে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।